দেখো পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারটেকিং একটা সংস্থাতে কিন্তু সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু সিকিউরিটি গার্ডের সাথে সাথে সিকিউরিটি সুপারভাইজার পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর মোট যে শূন্য পদের সংখ্যা এখানে আছে সেটা হচ্ছে 24টা সিকিউরিটি গার্ড কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। একদম সঠিক শুনছো। আর আবেদন করতে গেলে তোমাদের যে পড়াশোনা বা তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সিকিউরিটি গার্ডের জন্য মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু ক্যান্ডিডেটদের অবশ্যই হতে হবে। এখানে বলে রাখি যে মাধ্যমিক পাস হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু মাধ্যমিকে 50% নাম্বার থাকা কিন্তু প্রয়োজন। যদি 50% নাম্বার থাকে তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যেহেতু যে নিয়োগকারী সংস্থাটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারটেকিং একটা সংস্থা, সেহেতু তোমাদের যে মাসিক মাইনে সেটা কিন্তু নর্মাল সিকিউরিটি গার্ডের থেকে অনেকটা তোমাদের মাইনে বেশি থাকবে। বলে দিই, যদি তোমরা সিকিউরিটি গার্ডে এখানে সিলেক্টেড হও তাহলে তোমাদের যে মাসিক মাইনেটা থাকবে সেটা হচ্ছে 22,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু মাইনে পাবে। আর যদি তোমরা সিকিউরিটি সুপারভাইজার পদের জন্য সিলেক্টেড হও তাহলে সেক্ষেত্রে তোমাদের যে মাসিক মাইনে থাকবে সেটা হচ্ছে মাসিক 28,000 টাকা কিন্তু তোমাদের এখানে বেতনটা থাকবে। এখানে বলে রাখি যে এখানে যদি তোমরা চাকরিটা পাও বা কাজটা পাও তাহলে সেক্ষেত্রে এই যে মাসিক মাইনে ছাড়াও কিন্তু তোমাদের আরও বেশ কিছু ফ্যাসিলিটি থাকবে। যেমন টিফিনের একটা অ্যালাউন্স তোমরা পাবে। টিফিনের অ্যালাউন্স থাকার সাথে সাথে প্রোডাকশানের ওপর কিন্তু তোমাদের একটা ইনসেন্টিভ থাকবে সিকিউরিটিদের। এছাড়াও বিভিন্ন ধরনের কনভেনিয়েন্স তোমরা কিন্তু পেয়ে থাকবে। আচ্ছা, এখানে তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। অফলাইনে অ্যাপ্লিকেশান করার পর সেই অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে কিন্তু বাই হ্যান্ড গিয়ে তোমরা পৌঁছাতে পারো, মানে নিজেরা গিয়ে বাই হ্যান্ডে জমা করতে পারো, অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ভায়া পোস্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে পারো। একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিই যে এখানে কিন্তু আবেদন করার জন্য তোমাদের কোনো রকম আবেদন ফিস লাগছে না, সুতরাং বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। আর যদি বয়সের কথা হয়, মানে কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, তো যারা সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লিকেশান করবে তারা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। সাথে সাথে যারা সিকিউরিটি সুপারভাইজার পদের জন্য আবেদন করবে তারা কিন্তু এখানে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। হ্যাঁ, এখানে বলে দিই কেবলমাত্র এখানে তারাই আবেদন করতে পারবে যারা এক্স সার্ভিসম্যান আছে, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট, কোনো সিভিলের আন্ডারে কাজ করা ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছে না। আর যে জায়গায় তোমাদের এই অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে সেটা কলকাতার মধ্যেই জমা দিতে হবে। যত তারিখের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা পৌঁছাতে হবে বা তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে সেটা হচ্ছে 29/7/2024, অর্থাৎ জুলাই মাসের 29 তারিখের ভেতরে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা কিন্তু পৌঁছাতে হবে। সেটা যেভাবেই হোক, বাই হ্যান্ড হতে পারে বা ভায়া পোস্টের মাধ্যমে হতে পারে। আর যে অ্যাড্রেসে তোমরা এই অ্যাপ্লিকেশানটা পাঠাবে সেই অ্যাড্রেসটা কিন্তু নোট ডাউন করে নাও। অ্যাপ্লিকেশান করা খামের ওপরে খুব স্পষ্ট এবং সুন্দরভাবে কিন্তু এই অ্যাড্রেসটা লিখবে, টু দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট, সরস্বতী প্রেস লিমিটেড, 11 BT রোড, কলকাতা 7,56,000। এই অ্যাড্রেসটা তোমরা কিন্তু খামের ওপরে লিখবে। এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে। ওকে, আশা করি তোমাদের কাছে ফুল ডিটেলসটা ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।